হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস মেকওভার থেকে চলে এসেছি আমি আমার আরও একটা ব্রাইডাল হেয়ার স্টাইল বা পার্টি হেয়ার স্টাইল, যেটাই বলতে পারো। তো এই হেয়ার স্টাইলটা আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে আমি একটা সাইড পার্টিকেল করে এক সাইডে নিয়ে নিয়েছি। এবার আমি ক্রাউন এরিয়ায় একটু ভালো করে ব্যাক কমিং করে একটা পপ করে নেবো। এটা যেহেতু ডামির মধ্যে করেছি, আর এই ডামির হেয়ারটা কিন্তু খুব একটা ভালো না, এই কারণে পপটা কিন্তু খুব ভালো একটা হবে না, তবে মোটামুটি হবে। তো চলো, আমি এভাবে ক্রাউন এরিয়াতে ব্যাক কমিং করে একটা হালকা একটা পপ করে নিলাম। পপ করে নিয়ে আমি ভালো করে পিন দিয়ে সেট করে নেব। তার আগে আমি নিচের যে হেয়ারটা রেখেছিলাম সেই হেয়ারটাকে আমি একটা গাড়ার দিয়ে আটকে নেব বা পনিটেল করে নেব। তারপরে একটা ডোনার নিয়ে আমি ভালো করে ইউপিন দিয়ে সেট করে দেবো। সেট করে দিয়ে আমি হেয়ারটাকে দুভাগে ভাগ করে ডোনারটাকে ঢেকে দেবো। তো এইভাবে ডোনারটাকে ঢেকে দিয়ে আবারও ভালো করে পিন দিয়ে সুন্দর করে সেট করে দিতে হবে। তার আগে আমি একটা গার্ডার দিয়ে এটাকে আটকে দেবো। দিয়ে গার্ডারটাকেও ইউপিন দিয়ে একটু সেট করে নিতে হবে, না হলে বারবার করে বেরিয়ে চলে আসতে পারে। তো এই দেখো, মোটামুটি আমাদের হয়ে গেছে। এবারে এটাকে ইউপিন দিয়ে আমরা সেট করব, আর যে এক্সট্রা যে হেয়ারটা রয়েছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আবার ইউপিন দিয়ে ভালো করে সেট করে দেবো, যাতে বেরিয়ে না আসতে পারে। তো এভাবে পুরো চুলটাকে আমরা করে নেব। হয়ে গেছে অলরেডি। এবারে পপটাকে আমরা সেট করে নেব। সেট করে নিয়ে আমি, যেহেতু এখানে আমি হেয়ার স্প্রে ইউজ করিনি, এই কারণে খুব একটা আমি হাই দিতে পারিনি। তার কারণ হেয়ার স্প্রে দিলেই না ডামি হেয়ারটা ভীষণভাবে রাফ হয়ে যায়। তো আমি যাই হোক, তোমাদের দেখানোর জন্য আমি হালকাভাবে এটা করলাম। তবে এটা যদি তোমরা হেয়ার স্প্রে দিয়ে করো তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবে আমি হালকা হাতে করে নিলাম। করে নিয়ে দেখো, একটু একটু করে লাইন্স তুলে দিয়েছি। এটা হেয়ার স্প্রে দিয়ে করলে কিন্তু আরও বেশি হয়। তো চলো, আমরা সাইড পার্টিকেলে চলে গেলাম। সাইডেও ঠিক এভাবে টুইস্ট করে করে আমি পুরো চুলটাকে এখানে ইউপিন দিয়ে সেট করে নেব। এখানে 3টে হোক, 4টে হোক, 5টা হোক, যে কটা হোক তুমি করতে পারো, সেটা হেয়ার অনুযায়ী করতে হবে। তো দেখো, এভাবে আমি করে নিলাম। করে নিয়ে টুইস্ট করে একটু হালকা হাতে একটু ফুলি দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। তোমার হিসাব অনুযায়ী তুমি করতে পারো, তেমন কোনো ব্যাপার নেই। তো চলো, এভাবে আমাদের এই সাইডের হেয়ারটাও হয়ে গেল। তো এরপরে চলে যাব আমরা নেক্সট সাইডে। রাইট সাইডে দেখো হয়ে গেছে। এবার আমরা এই হেয়ারটাকেও আমরা দুভাগে আরও ভাগ করে নেব। দেখো, দুভাগে ভাগ করে নিয়ে আমি এটাকে একটু টুইস্ট করে নেব। তো টুইস্ট করে করে পুরো হেয়ারটাকে আমরা করে নেব। এভাবেই একটা একটা করে তুলে নেব। অল্প অল্প করে হেয়ার নিয়ে একটু কম করে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো চলো, এভাবে এই হেয়ারটাও আমরা করে নিলাম। আর বাকি থাকলো সাইডের আর যে আমি হেয়ারটা রেখেছিলাম সেই হেয়ারটা। চলো, এই হেয়ারটাকে আমি ভালো করে কম করে নেব। কম করে নিয়ে এটাকে একটু প্রেস করে দেবো ফিঙ্গার দিয়ে। ফিঙ্গার দিয়ে প্রেস করে দিয়ে দিয়ে সাইডে আমি এটাকে ওপেন দিয়ে লক করে দেবো। তো এখানে আমি একটু স্প্রে ইউজ করেছি, যেহেতু নাহলে লাইন্সগুলো একদমই আসবে না। তো দেখো, আমি হালকা হাতে স্প্রে করে লাইন্সগুলো তুললাম। স্প্রেটা কিন্তু তোমরা উপর থেকে দেবে না, তোমরা কিন্তু রাইট সাইড দিয়ে দেবে। তাহলে কি হবে, হেয়ারটা মেসি হয়ে যাবে না, বেশ সুন্দর থাকবে। এবার আমি পুরো চুলটাকে নিয়ে আমি একটা পনিটেল করে নিলাম। ওই নিচে একটা গার্ডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফোল্ড করে মুড়ে দেবো। দিয়ে এখানেও আমি কিন্তু একটু স্প্রে দিয়ে সুন্দরভাবে লাইন্স তুলে দেবো। তো এইভাবে আমার পুরো হেয়ারটা কমপ্লিট হবে। তো তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। এবং কোনো নতুন মেম্বার হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে আমি আরও অন্যরকম অনেক ভিডিও শেয়ার করতে পারবো এবং নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই হেয়ার স্টাইলটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। তো দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।